মার্কেট যখন শার্প সেলিংয়ের দিকে থাকবে তখন হয় আমাকে ব্রেক অফ স্ট্রাকচার দেখে আর লিকুইডিটি গ্র্যাব দেখে এন্ট্রি নিতেই হয়। তবে যখন শার্প সেলিং হয় তো অ্যাকচুয়াল যখন সেলিংয়ের মুভ থাকে মার্কেটের ডেস্টিনেশন, চাহেও 200 পয়েন্ট পড়তে পারে, 300 পয়েন্ট পড়তে পারে, 400 পয়েন্ট পড়তে পারে, 50 পয়েন্ট পড়তে পারে। 50 এটা অ্যাপ্লিকেবল না, তবে 200 পয়েন্ট, 150 পয়েন্ট, 100 পয়েন্টের মধ্যেই র্যালিটা হয়ে থাকে। তবে এন্ট্রিটা কীরকম হবে, ঠিক একদম সেম কন্ডিশনের ট্রেড, যেমন লিকুইডিটি গ্যাপের ট্রেডই তো নেওয়া হয়। তো এখানে কিছু কিছু জায়গা ছেড়ে যায় মার্কেটে এন্ট্রির জন্য, তো আমরা বুঝতে পারি না। হয়তো আমি বাইংয়ের অপরচুনিটি খুঁজতে থাকি, মার্কেট পড়ে যাচ্ছে, তার সত্ত্বেও আমি বাইংয়ের অপরচুনিটি দেখছি যে না, এখানে সাপোর্ট আছে, মেবি উঠবে। তো সেই জায়গায় একটু নিখুঁতভাবে দেখতে হবে যে অ্যাকচুয়ালি সাপোর্ট আছে, বুলিশ ট্রেড হবে অর শর্ট ট্রেড হবে। তো যদি ফাইন্ড করা যায় ঠিক মতো, যেমন এখানে দেখা যাচ্ছে মার্কেট কন্টিনিউ ফল করে যাচ্ছে, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট ফল করে যাচ্ছে, কন্টিনিউ ফল করে যাচ্ছে, তাই না? তো আমি এখানে এইসব জায়গায় যেমন বাইং অপরচুনিটি খুঁজছিলাম, বাইং অপরচুনিটি খুঁজবে কেউ সেকেন্ড ব্রেকআপ স্ট্রাকচার, সেকেন্ড ব্রেকআপ স্ট্রাকচার, এখানে এইসব জায়গায় বাইংয়ের অপরচুনিটি খুঁজবে। আর একটা মানে আমি কি বলতে যাচ্ছি যে অনেক যেমন এইসব জায়গায় এই ব্রেকআপ স্ট্রাকচার করলো, এই জায়গাটায় বাইং অপরচুনিটি খুঁজবে, এটা দেখে, যেমন এইসব ক্যান্ডেলে আমি ট্রেড করি। তো এই জায়গাটা না খুঁজে দেখতে হবে কি আমাকে সেটআপটা হলো কী করে, বা আমি শর্টের সেট আপ পেতে পারি কী করে। যেমন এই জায়গাটা আমি বাইংয়ের সেট আপ তো খুঁজছি, কিন্তু এখান থেকে যে এই ফলটা হলো, এই ফলটা কিন্তু আমি খুঁজলাম না। আমি দেখে যাচ্ছি মার্কেট পড়ে যাচ্ছে কন্টিনিউ, ঠিক আছে, আমার এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, তো সেই জোনটাকে আমি বেস করে আমি এখানে বাইংয়ের অপরচুনিটি খুঁজছি। তবে সেলিং হবে কিনা সেটা দেখছি না, কিন্তু আমাকে মার্কেট কী করতে চাচ্ছে সেটা দেখতে হবে। আমি কী চাইছি সেটা দেখলে হবে না। আমি বাইংয়ের অপরচুনিটি খুঁজছি, কিন্তু মার্কেট বলছে আমি শর্ট হবো, বা তোকে শর্ট, তুই যদি এন্ট্রি নিস তাহলে তোকে শর্টে এন্ট্রি দিব। তো এখানে ফাইন্ড আউট করতে হবে, জাস্ট নর্মাল ব্যাপার। সরিয়ে দিচ্ছি দাগগুলো, নাহলে বোঝা যাবে না। যেমন মার্কেট কন্টিনিউ সেল হয়ে যাচ্ছে, তো এখানে একটা দেখা যাচ্ছে না, এটা খুব সুন্দর, মানে এমন একটা ক্যান্ডেল, এই যে ডোজি ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এটা একটা এমন একটা ক্যান্ডেল যে এই ক্যান্ডেলটার মধ্যে যত এর বিষয়ে তারিফ করবো তাও কম পড়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এমন কাজ করে এটা, গ্রাউন্ড আর আপ সাইডে এ এই এই জায়গাটা লিকুইডিটি ছেড়ে গেল, মার্কেট ফল হলো, এখান থেকে বুলিশ মোমেন্টাম হলো। তো মার্কেট এখান থেকেও শর্ট করেছে কিছু কিছু, এটার ব্রেকআপ স্ট্রাকচার দেখে অনেকে সেল করেছে। এটার উপরে স্ট্রাকচার, এটার উপরে স্টপলস আছে সবার, কারো ডোজির উপরে স্টপলস আছে। কিন্তু এখানে ব্যাপার আছে, যখন ডোজি কারো উপরে স্টপলস হিট করতে হয়, তো সেই জায়গাটা স্টপলস প্রপারলি ক্যান্ডেলে নাও করে, কিন্তু যদি বায়ারদের ইন্টারেস্ট থাকে, সেলার আর বায়ারের যদি ইন্টারেস্ট থাকে, ওরা যত সস্তায় পাবে তারা নিয়ে নেবে। তার মানে এইসব জায়গা থেকে কেউ সস্তায় পেয়েছে বলে কিনেছে, এখান থেকে কেউ আরেকটু দামে কিনেছে, এবার এদিকে সবাইকে এই জায়গাটা রেজিস্ট্যান্স করলো, এই জায়গাটা ছোট্ট রেজিস্ট্যান্স করে কী করলো, আবার শর্ট সেল করে আবার বায়াররা কিছু উঠাচ্ছে এইসব জায়গায় সাপোর্ট রেখে, মানে এইসব জায়গায় সাপোর্ট রেখে এইসব জায়গা থেকে বাইং উঠাচ্ছে। তো বাইং উঠাতে উঠাতে ঠিক এই জায়গাটায় গিয়ে এদেরকে লিকুইডিটি গ্র্যাব করে একদম এই ক্যান্ডেলের মাথার উপরে গিয়ে দেখালো ব্রেকআউট। এইবার এই জায়গাটা যে গ্যাপটা আছে, এটা লিকুইডিটি, মানে এখানে সস্তায় কেনা হয়েছে, আর এটা প্রিমিয়াম চার্টেও দেখাবে। ঠিক এই সস্তা থেকে যখন রিজেকশন আসলো, এই ক্যান্ডেলটাতে আমার এন্ট্রি নিতে হবে। আর দেখো লিকুইডিটি গ্র্যাপ বা সোয়াইপের কী হয়, ওর আলটিমেট ডেস্টিনেশন ফলেরই আছে, তবে এই জায়গাটা এমন ক্রিয়েশন করলো যে ও বুলিশ হবে। এবার বুলিশ হওয়ার সময় কী হবে, ওকে ফোর্স লাগবে নিচ থেকে, মানে লিকুইডিটি নিয়ে উপরে যেতে হবে, আর উপরে যে যাবে উপরদের খেতে 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 যাবে স্টপ লস। এইবার এখানে তো যারা যারা শর্ট রেন্টে নিয়েছিল এখানে, তাদেরকে গ্র্যাব করলো এই জায়গাটায়, যারা এখান থেকে শর্ট করছে তাদেরকেও গ্র্যাব করলো, আলটিমেট 1 2 3 তিনজন চারজন এদেরকে গ্র্যাব করতে করতে গেল। কিন্তু যারা এখানে বাইংয়ে বসে আছে তাদেরকে কি গ্র্যাব করবে না? তো তাদেরকেও গ্র্যাব করবে। তো এই এন্ট্রিটাই আমাকে নিতে হবে। এন্ট্রিটা কী হবে, আমার এই ক্যান্ডেলে এখানে এন্ট্রি হবে, এটা টার্গেট হবে। এবার টার্গেট এতটুকুই কেন, টার্গেট তো আমার অনেক নিচে যাচ্ছে। হ্যাঁ তো ভাই, টার্গেট অত নিচেই আছে, কিন্তু তোমার যখন চোখে দেখা টার্গেট থাকবে, তো তোমার রেজিস্ট্যান্স দেখো, প্রিভিয়াস ডেজ রেজিস্ট্যান্স মার্কেট ক্লোজ করেছে কি এইখান থেকে, এইখান থেকে পড়েছে, মানে ওয়ান টাইম রেজিস্ট্যান্স, এটাকে বলা যায় না। সেল হয়েছে, তার মানে এটা আমার রেজিস্ট্যান্স, এই উইকগুলো ছাড়ছে, এগুলো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাই কিন্তু ফলো করলো আলটিমেট মার্কেটটা, দেখা যাচ্ছে এন্ট্রি কিন্তু এখানে। তো
এইটাই একটু ধৈর্য দেখে ট্রেড করতে হবে। সব কিছুর সময় বাইং অপরচুনিটি খুঁজলেই হবে না, বা শর্টের জন্য শর্টই খুঁজতে হবে এরকম কোনো বিষয় নেই। চোখ মুখ খুলে ক্যান্ডেল দেখে ট্রেড করতে হবে, জায়গা বিশেষ একটু খাটতে হবে, ব্যাস।